মোবাইল ফোন আমাদের জীবনে যতটা সুবিধা এনেছে তার থেকেও বেশি অসুবিধা এনেছে। কি বিপদে পড়লাম মোবাইলের কারণে, কি সমস্যা হলো, বিস্তারিত ভিডিওতেই আছে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। অবশ্যই অবশ্যই আপনিও সতর্ক হবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন। বাসা ডিম ফুরিয়ে গিয়েছিল, তাই যে আপনাদের ভাইয়া আবারও ডিম নিয়ে আসছে, তাই রান্না করছিলাম ওদিকে, আর এদিকে হচ্ছে পলিথিন থেকে ডিমটা বের করে নিয়েছিলাম। আর আমার মতো পাবলিক কারা কারা আছে যে পলিথিনের গিট না খুলে পাশ থেকে ছিঁড়েই সব কিছু মানে পলিথিনের ভিতরে থাকা পণ্যটা বের করা, এই অভ্যাসটা কার কার আছে? আমার আম্মু তো বলে তোর এত ধৈর্য কম, পলিথিনে গিটটা ছিঁড়তে কত হয়। আচ্ছা আপুরা বলুন তো, এই পলিথিন নিয়ে আমি কি করব, এত পলিথিন নিয়ে আমি কি করব? সেজন্য এই এক টানে ছিঁড়ে ফেলি, সহজ কাজ, তাতে সময়ও বাঁচে, পরিশ্রমও বাঁচে, চোখ দুটোও বাঁচে, হাত দুটোও বাঁচে। ভুল বলেছি বলেন তো? ডিমের গায়ে অনেক নোংরা ছিল, কিন্তু কিছুই করার নেই। আমার এখন বসে বসে ডিম ধোয়ার কোনোই সময় নেই, তাই বাধ্য হয়েই ঝুড়িতে সব উঠিয়ে নিচ্ছি আগেভাগেই, কারণ আমার বাসায় তো ছোট্ট একজন আছে, সে তো অত বোঝে না। ডিম হাতে পেলে মোটামুটি ধরে যদি একবার নিচে ফেলে দেয় তাহলে সব ডিমই সহজে ভেঙে যাবে। তাই আমি আগে থেকে সতর্ক হয়ে ডিমগুলো ঝুড়ি থেকে রেখে দিচ্ছি ফ্রিজে, কারণ যদিও সে এখন ফ্রিজ খুলতে পারে, সারাদিনই ফ্রিজ খোলে, কিন্তু এই 3টা ডিম এখনকার জন্য রান্না করব আর বাকিগুলো রেখে দিব। ভিতরে যদি মিল মহব্বত থাকে, বিশ্বাস করুন পান্তা ভাতেও এতটা শান্তি লাগে তা কি বলবো। আর যদি হালাল টাকা হয় তাহলে তো কোনো কথাই নেই। গত রাতে ভাত বেঁচে গিয়েছিল, সেই ভাতে পানি দিয়ে রাখছিলাম, আর এই পান্তা ভাতের যে মজা, তা সকালে এই যে দেখতেই পেলেন ডিম ভাজি করেছি দুইজনের দুইটা, আর এই যে শুকনো ঝাল, আর গত দিনের এই কুশি ভাজি ছিল, বা যেটা বলেন চিচিঙ্গা ভাজি ছিল, দুইজনে ভাগাভাগি করে খেয়ে নিলাম। সকালে অত প্যারা ছিল না, ডিম ভাজি করলে হয়ে গেল, কিন্তু দুঃখের বিষয় একটা ডিম পুড়ে গেছে। আর গৃহিণীরা তো সবসময় ডিম পোড়াটাই খায়, আমিও তার ব্যতিক্রম না। হাজার হোক প্রাণের স্বামী, তাই না? কি আপুরা ঠিক বলেছি না বলেন তো? তার আগের দিন রাত্রেবেলা আমি এই যে বাটারগুলো ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখছিলাম, বাটার মানে দুধের সরগুলো ভালো করে ধুয়ে রাখছিলাম, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, ঘি বানাতে পারছিলাম না। তাই ঘি বানানোর জন্য এই যে সকাল সকাল রান্নাঘরে বসে তো পড়েছি, কিন্তু কি বলবো দুঃখের কথা, এত কষ্ট করে, কারণ ঘি বানাতে কিন্তু অনেক অনেক কষ্ট হয়। প্রথমে যখনই এই বাটারটা মেল্ট হয়ে যায় তারপর থেকে অনবরত নাড়তে হয়, আর লো হিটে মানে মিডিয়াম হিটে সবসময় জাল দিতে হয়। একটুতে একটু ধরে গেলেই কিন্তু ঘির কালারও যেমন নষ্ট হয়ে যাবে, গন্ধটাও নষ্ট হয়ে যাবে। আল্লাহর রহমতে আজ পর্যন্ত কখনো আমার ঘি নষ্ট হয়নি, কারণ সবসময় চেষ্টা করি মনোযোগ দিয়ে আমি মানে ঘিটা বানানোর জন্য, সে কারণে। কিন্তু মাত্র একটা ফোন কল এসে আমার ঘিটা পুরোই নষ্ট হয়ে গেল। দুঃখের কথা কি বলবো, আসলে ফোনের ওই পাশ থেকে যে ফোন করছিল তার একটা বড় মানে বিপদের সম্মুখীন হয়েছে, সেই ঘটনাটাই বা সেই সংবাদটাই আমি পাচ্ছিলাম, যে কারণে আমার ঘির থেকে মনোযোগটা উঠে গিয়েছিল। আর সেই দুঃসংবাদের কারণে আসলে আমার ঘিটা হচ্ছে বরাবরের মতো আর হয় না। কিন্তু বিশ্বাস করেন, ফোন কলটা যদি না থাকতো, মানে আমি যদি ঘি তখন না বানাতাম বা চুলাটা অফ করে রাখতাম, তাহলে কিন্তু আমার আর এই দুর্দশা হয় না। যাই হোক, এই যে ফোন কল মাঝে যেহেতু ফোন আসছিল, সেহেতু মাঝখানে ভিডিওটা আর করতে পারি। দেখুন আমার ঘি দেখলেই বোঝা যাচ্ছে নিচে পুরো কয়লা হয়ে গেছে। আর ঘির যে ফ্লেভারটা থাকে, যতই স্ট্রংভাবে ঘি বানানো হোক না কেন, যে ফ্লেভারটা থাকে সে ফ্লেভারটাও অনেকটাই নষ্ট হয়ে গেছে। মনটা আরও খারাপ হয়ে গেল, কারণ এই ঘিটা বানাচ্ছিলাম আমার ছোট্ট মেয়ের জন্য। ওকে সবসময় আমি হোমমেড ঘি খাওয়াই, কিছুই করার নেই, ওর ভাগ্যে হয়তো এবার এটাই আছে, সেজন্য এটাই হলো। আর আল্লাহ যেটা রাখে তার বিপরীত তো হয় না। যাই হোক, এতটুকুই ঘি হয়েছে, কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন ঘির কালারটা কেমন হয়ে গেছে, মানে অতিরিক্ত কড়া, মানে কালার দিলে যেমন হয় তেমন। তারপরে আমি কড়াইতে ওই জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছিলাম, কারণ সকালে ওকে খেতে দিব। ঘি, ডিম পোস্ট আর ভাত, এতেই অনায়াসে হয়ে যাবে। মনটা বেশি ভালো ছিল না, যে কারণে তরি তরকারি আজকে আর করবো না, ওরে ডিম পোস্ট দিয়েই খাইয়ে দেব। আর এই যে ভাত মানে খিচুড়ি রান্না করছিলাম ওর জন্য। তা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।